নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে চৈত্র মাস, আর আমরা বাঙালিরা ভাদ্র, চৈত্র ও পৌষ মাসকে লক্ষ্মী মাস বলেই মনে করে থাকি। চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে হয়ে থাকে চৈত্র লক্ষ্মী পূজা। আবার অনেকে এই পূজা চৈত্র সংক্রান্তির দিনও করে থাকেন। এই সময় মা লক্ষ্মী শস্যলক্ষ্মী বা ধান্যলক্ষ্মী রূপেই পূজিতা হয়ে থাকেন বাংলার ঘরে ঘরে। এই পূজা মূলত ঘরোয়াভাবেই করা হয়ে থাকে, যেখানে ধান, মাটির ঘট, লক্ষ্মী পেঁচা স্থাপন করে দেবী লক্ষ্মীর পূজা আরাধনা করা হয়ে থাকে। এই পূজা নতুন বছর শুরুর আগে সমৃদ্ধি কামনার জন্য খুব শুভ বলে মনে করা হয়ে থাকে। মনে করা হয় এই পূজা যেই গৃহে হয়ে থাকে সেই গৃহে কোনো রকমের অভাব বা আর্থিক কষ্ট, অন্ন কষ্ট থাকে না। চৈত্র মাসের লক্ষ্মী পুজো সাধারণত বাড়ির এওস্তিরা করে থাকলেও এই পূজা নারী পুরুষ নির্বিশেষেই করা যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব যে চৈত্র মাসের লক্ষ্মী পূজা আমরা কিভাবে সম্পন্ন করব এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি। আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা উপকৃত হবে এবং কিছুটা হলেও সমৃদ্ধ হবে। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে চলে এসেছি। প্রথমেই করে নেব আচমন, হাতে নিচ্ছি একটু গঙ্গা জল। এই সময় আমি বলে নেব তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতটিকে আবারও একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরিত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। পূর্ব দিকে মুখ করে একটি জলচৌকি পেতেছি, আর তার উপরে লাল রঙের একটি কাপড় পেতে মায়ের জন্য আসন এখানে আমি প্রস্তুত করেছি। তোমরা এই পূজাটি ঠাকুর মন্দিরেও সম্পন্ন করতে পারো। মায়ের এখানে একটু আমি আলপনা দিয়ে নিয়েছি, গঙ্গা জল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি, আর কিছুটা ফুলের পাপড়ি আমি এখানে ছিটিয়ে নিয়েছি। আমার কাছে মায়ের যে চিত্রপটটি আছে আমি তাতেই আজকে পূজাবিধি সম্পন্ন করে তোমাদেরকে দেখাবো। এই বছর চৈত্র মাসে দুদিন লক্ষ্মী পুজো পড়েছে। একটি হচ্ছে 26শে মার্চ, 11ই চৈত্র 1432 বৃহস্পতিবার, আর এই দিন কিন্তু একই সাথে থাকছে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা। আর আরেকটি বার পড়েছে 2রা এপ্রিল বাংলার 18ই চৈত্র 1432 বৃহস্পতিবার। এই দিন একই সাথে লক্ষ্মী পুজো এবং সঙ্গে হনুমান জয়ন্তীও থাকছে। আর চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার শুরু হচ্ছে 19শে মার্চ থেকে। তো তোমরা যারা প্রতি বৃহস্পতিবারেও মা লক্ষ্মীর পূজা করতে চাইছো তারাও কিন্তু একই নিয়মে মায়ের পূজাটা 19শে মার্চ থেকেই করতে পারো। প্রথমেই আমি এখানে স্নানের জলটি প্রস্তুত করে নিচ্ছি। তার জন্য একটু গঙ্গা জলের মধ্যে আমি এখানে অঘরু এবং মায়ের অত্যন্ত প্রিয় গোলাপ জল এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, আর মায়ের অত্যন্ত প্রিয় গোলাপের পাপড়িও এর মধ্যে একটু দিয়ে দিলাম। এরপরে আমি জলটিকে একটি গামছার মধ্যে নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা এই বিশেষ দিনগুলিতে মাকে পঞ্চামৃত করাতে পারো। পঞ্চামৃত অর্থাৎ দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং শর্করা। আর পরে অবশ্যই গঙ্গা জল দিয়ে মাকে স্নান করিয়ে নেবে। আর যাদের মাটির বা এরকম চিত্রপট, তারা এইভাবেই স্নানের বিধি সম্পন্ন করবে। মায়ের সিঁথিতে আমি সিঁদুর দিচ্ছি এবং জয় মা লক্ষ্মী জপ করতে করতেই সিঁথিতে সিঁদুর দিচ্ছি, মায়ের শাখা নোয়া পলাতে সিঁদুর পড়াচ্ছি এবং মায়ের বাহন পেচককেও কিন্তু আমি এখানে সিঁদুর নিবেদন করলাম। যে কোনো পূজায় অগ্নিদেবকে সাক্ষী না করে শুরু করতে নেই, তাই জন্য আমি এখানে অগ্নিদেবকে আবাহন করছি। এখানে আমি একটি তিল তেলের প্রদীপ প্রজ্বলিত করেছি, কেন কি মা লক্ষ্মীর কিন্তু তিল তেল অত্যন্ত প্রিয়। তোমরা চাইলে এখানে কিন্তু একটি ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো। এরপর ধূপের সাহায্যে মাকে একটু আরতি করে নিচ্ছি। মায়ের সাজ শৃঙ্গারের জিনিস হিসাবে আমি এখানে আলতা সিঁদুর দিচ্ছি এবং তার সাথে সাথে মাকে একটি ধানের ছড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। মায়ের একটি গাছকৌটো আছে, তাতেও কিন্তু সিঁদুর ভরে আমি দিয়ে দিলাম। মায়ের শাখা নোয়া পলাতে আমি সিঁদুর ছুঁয়ে নিয়েছি, আর মায়ের শ্রীচরণে তা ছুঁয়ে আমি এখানে পাশে রেখে দিলাম। এই পূজাকে শস্য লক্ষ্মী বা ধান্য লক্ষ্মী পূজাও বলা হয়ে থাকে, তাই কাঠা ভর্তি ধান বা গোলা ভর্তি ধান এখানে রাখাটা অত্যন্তই জরুরি। তাই একটি লক্ষ্মী কাঠার মধ্যে আমি কিছুটা পরিমাণ ধান ভরে নিচ্ছি। একটা কথা বলছি বন্ধুরা, এই যে গাছকৌটো বা তোমরা শাখা নোয়া পলা যেটা দেখছো, সেটা কিন্তু আমাদের প্রতি বছরই পুজো হয়, তবে আলতা সিঁদুর একটা নতুন দেওয়ার চেষ্টা করবে। আর এই কাঠার মধ্যে যে ধানটি, এই ধানটি কিন্তু নতুন দেওয়ার চেষ্টা করবে।
কাঠার মধ্যে ধান পূর্ণ করে নিয়েছি আমি। এর উপরে দেখো কিছুটা লক্ষ্মী কড়ি দিচ্ছি। 3টি অথবা 5টি লক্ষ্মী কড়ি দেবে, তবে লক্ষ্মী কড়িও কেনার দরকার নেই। যেগুলি তোমার পুজোতে ব্যবহার হয় বা ঠাকুর মন্দিরে আছে, সেই লক্ষ্মী কড়িতে একটু সিঁদুর ছুঁয়ে রেখে দেবে। আর এর মধ্যে দিতে হবে আমাদেরকে একটা কাঁচা টাকা। যাদের রূপোর টাকা আছে তারাও কিন্তু দিতে পারো। এরপরে মায়ের থানে এটি আমি সাজিয়ে রেখে দিলাম। এই পূজা ঘট পেতে করতে হয়, তার জন্য দেখো মায়ের সামনে আমি এখানে গঙ্গা মাটি পেতে তাতে সিঁদুর দিয়ে নিয়েছি, আর একটু কিন্তু ফুলের পাপড়িও ছিটিয়ে নিয়েছি। মায়ের ঘট ধান দিয়েই পাততে হয়, যেহেতু ধান্যলক্ষ্মী পুজো, তো আমি ধান ছড়িয়ে নিলাম চারপাশটাতে। আর এখানে দেখো একটু দূর্বাও দিয়ে দিচ্ছি। 5টা দূর্বা দিয়েছি। এখানে একটি মাটির কলসে আমি জল পূর্ণ করেছি, তার উপরে আমি একটি আম্রপল্লবে সিঁদুর দিয়ে নিয়েছি, আর পানকলাতেও সিঁদুর দিয়ে আমি তার মাধ্যমেই আজকে ঘরটি স্থাপন করব। এরপরে উলুধ্বনি সহযোগে আমরা ঘরটি স্থাপন করে নিচ্ছি। ঘটের মধ্যে আমি একটি চাঁদমালা দিয়ে দিচ্ছি, আর ঘট আচ্ছাদন হিসাবে আমি একটি নতুন চেলি কাপড় দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে গামছাও দিতে পারো। আর গণপতি বাপ্পার নামে আমি একটি নতুন উপবীত দিচ্ছি। মনে করা হয় সমস্ত ঘটেই দেবদেবীর প্রাণ থাকে, তো তার জন্য একটি মালা দিয়ে দিলাম। এই মালাটি তোমরা অবশ্যই দেবে। আর ঘটের পাশে কিন্তু অবশ্যই আমাদেরকে একটি জলশঙ্খ নিবেদন করতে হবে। তো জলশঙ্খে জল ভরে আমি তাতে একটি ফুল দিয়ে এখানে মায়ের পাশে স্থাপন করছি। একটি মঙ্গল দ্রব্য মাকে দেব, তার জন্য একটি পান নিয়েছি, কাঁচা টাকা নিয়েছি, সুপুরি নিয়েছি, আর পদ্মবীজ নিয়েছি। তোমরা এখানে একটি, 5টি বা 3টি পান পাতা নিতে পারো এবং একইভাবে মাকে কিন্তু নিবেদন করতে পারো। এটি মঙ্গল দ্রব্য হিসাবে দেওয়া হয়। পুজোর পরে কিন্তু তিথি থাকতে থাকতে তোমরা এই মঙ্গল দ্রব্যগুলিকে লাল কাপড়ে বেঁধে নিজেদের লকারে রেখে দেবে, আর পানটি জলপ্রবাহ করে দেবে পরের দিন। মায়ের কিছু প্রিয় ফুল যেমন গোলাপ ফুল, পদ্ম ফুল আমি এখানে জোগাড় করে নিয়েছি, একটি মালা নিয়ে নিয়েছি। সুন্দরভাবে মাকে সাজাবো এবং পুজো দেব। এখানে আমি উপোসের নিয়মটি বলি। এই পূজা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অনেকেই নির্জলা থাকেন, বা নির্জলা যদি না থাকতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু তারা ফল, শরবত, লিকার, চা এই সমস্ত কিছু খেয়ে থাকতে পারেন। পুজোটা হয়ে যাওয়ার পরে তোমরা সাত্ত্বিক ভোজন অর্থাৎ নিরামিষ ভোজন করতে পারো। আবার অনেক বাড়িতে আমি দেখেছি মা লক্ষ্মীর পুজোর পরে কিন্তু এওস্তিরা মাছ মুখে দেয়, অর্থাৎ মাছ ভাত খেয়ে থাকে। তো এই দুটো নিয়ম, যেটা যার বাড়ির নিয়ম আছে সেই নিয়মেই কিন্তু তোমরা পুজোটা করবে। কেন মা লক্ষ্মী যেহেতু এওস্তি, তাই অনেক বাড়িতে এটা মান্যতা আছে বা নিয়ম আছে যে মা লক্ষ্মীর পূজার দিন কিন্তু সধবা এওস্তি যারা থাকে তারা অবশ্যই মাছ মুখে দেয়, এবং বাড়ির অন্যান্যরাও মাছ মুখে দেয়। মা লক্ষ্মীর পুজোতে অবশ্যই লাল চন্দন ব্যবহার হয়, তাই জন্য আমি এখানে একটু লাল চন্দন বেটে নিচ্ছি। এটার দ্বারা আমি মাকে তিলকও করব, আর যে ফুল বেলপাতাগুলি এনেছি তাতেও কিন্তু আমি এই লাল চন্দনটি ছিটিয়ে নেব। এক্ষেত্রে একটা কথা বলি বন্ধুরা, তোমরা যারা অনেক দিন ধরে দুঃখ দারিদ্রতায় ভুগছো, তারা কিন্তু এই দিনটিতে মা লক্ষ্মীর দ্বাদশ স্তোত্রম পাঠ করতে পারো। এই পাঠ করাটাকে খুবই শুভ বলে মনে করা হয়, এবং এই দ্বাদশ স্তোত্রমের বই কিন্তু যে কোনো তুমি দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবে। ওই 20 থেকে 25 টাকা মতন দাম হয়, এবং সেটা তুমি কিন্তু নিয়ে নিতে পারো। যদি সেটা না থাকে তাহলে ইউটিউবে তুমি কিন্তু দ্বাদশ স্তোত্রম পাঠ বলে সার্চ করে সেটা কিন্তু কানে অন্তত শুনতে পারো বাড়ির সবাই মিলে। তাতেও কিন্তু তোমাদের দুঃখ দারিদ্রতা নাশ হবে। তো এই কার্যটি তোমরা কিন্তু অবশ্যই এই চৈত্র লক্ষ্মী পূজার দিন করতেই পারো। জয় মা লক্ষ্মী জপ করতে করতে আমি মায়ের ললাটে 3বার লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। রক্তচন্দন সহযোগে একটি মালা আমি মাকে পরিয়ে দিলাম, আর মাকে কি অপূর্ব লাগছে এই সাদা এবং গোলাপ ফুলের মালাটি পরে, একবার তোমরাও দর্শন করে নাও। সর্বপ্রথম আমরা প্রথম পূজ্যকে পুষ্পাঞ্জলি দেব। হাতে জবা ফুল এবং দূর্বা নিয়ে ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ বলে নিলাম। ওম শ্রী শ্রী পঞ্চ দেব দেবীভ্যো নমঃ, এই মন্ত্রটি বলে আমি পঞ্চদেব দেবীকেও পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এবার হাতে কমল বা পদ্মফুল নিয়ে মায়ের পুষ্পাঞ্জলিটি দিয়ে নেব। বলবো নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে ইয়া গতিস্তং প্রপন্নানং স্বামে ভুয়াত্ম দর্চবাত। এই মন্ত্রটি বলে আমরা মাকে 3বার পুষ্প নিবেদন করব। প্রথমে পদ্মফুল এবং তারপরে গোলাপ ফুল দিয়ে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এই সময় তোমরা ওম শ্রীং নমঃ এই মন্ত্রটিও পাঠ করতে পারো, যাদের আগের মন্ত্রটি কঠিন বলে মনে হবে।
এরপরে আমরা প্রণাম জানিয়ে নিব মাকে। বলছি বিশ্বরূপস্য ভর্যাসে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মা লক্ষ্মীর পূজা অসম্পূর্ণ থাকে নারায়ণকে পুজো না দিলে। বলছি ওম নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপ কর্মহং পাপত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্ব পাপ হরো হরি। এই বলে একটি হলুদ ফুল আর তুলসী পাতা আমি নারায়ণ ভগবানের নামে নিবেদন করে দিলাম। এরপরে সমস্ত মঙ্গল দ্রব্যে আমি ফুল নিবেদন করব এবং মন্দিরটাকেও সুন্দর করে সাজিয়ে নেব। মায়ের ভোগে এই দিন কিছু জিনিস আমি রাখবো। এখানে আমি একটি রূপোর থালা নিয়েছি, তোমরা না পারলে পিতলের থালা বা যেটা আছে তোমার কাছে সেটাই নেবে। শ্রীফল মায়ের ভীষণ প্রিয়, তাই একটি নারকেল আমি নিয়েছি, একটি নাশপাতি নিয়েছি এবং শশা নিয়েছি। এইরকম 3টি ফল দিয়ে আমি মায়ের পুজো সম্পন্ন করব। পঞ্চদেবতার নামে আমি একটি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি আর মায়ের জন্য আমি এখানে 3 রকমের মিষ্টান্ন সাজিয়ে নিচ্ছি। মায়ের পুজোতে কিন্তু তোমরা কোনো কিছু অন্ন ভোগও রেঁধে দিতে পারো, যেমন খিচুড়ি, লুচি, সুজি, পায়েস, এই সমস্ত কিছু কিন্তু নিবেদন করতে পারো। এখানে আমি 3 রকমের মিষ্টির সঙ্গে মায়ের অত্যন্ত প্রিয় নারকেল নাড়ু আমি এখানে দিচ্ছি। আজকে আমি মঠ বা মুরখি, খই এগুলো জোগাড় করতে পারিনি বন্ধুরা, তোমরা যদি কেউ পেয়ে যাও অবশ্যই সেগুলোও কিন্তু মায়ের ভোগে তোমরা রাখতে পারো। তো ব্যাস এই দিয়েই আমি আজকে পূজা সম্পন্ন করব এবং মাকে ভোগ গ্রহণের অনুরোধ করে নেব। মায়ের ভোগ আমি পুষ্পের দ্বারা নিবেদন করছি, তোমরাও অবশ্যই পুষ্পের দ্বারাই মায়ের ভোগ নিবেদন করবে। এরপরে আমরা মঙ্গল আরতি শুরু করব। এরপর আমরা ব্রতকথা পাঠ করব, তার জন্য একটি গোলাপ ফুল আর একটু দূর্বা নিয়ে নিয়েছি। এখানে মেয়েদের ব্রতকথা নিয়ে নিয়েছি বন্ধুরা। আর এর মধ্যে দেখো চৈত্র লক্ষ্মী ব্রত পূজার কথা লেখা আছে, তো এই ব্রতটি আমাকে পাঠ করে নিতে হবে। এখানে চৈত্র মাসে লক্ষ্মী ব্রতকথা আছে। এই ব্রতকথার বইটি তুমি যে কোনো দশকর্ম ভাণ্ডার থেকে পেয়ে যাবে বন্ধুরা। দাম খুব একটা বেশি না, আমি 3 বছর আগে কিনেছিলাম, তখন আমার 55 কি 60 টাকা লেগেছিল। এখন হয়তো 20-25 টাকা বেশি হতেও পারে, তো তোমরা কিনে নেবে। ব্রতকথা পাঠ হয়ে যাওয়ার পরে আমি মায়ের পায়ে ফুল এবং দূর্বাটি নিবেদন করে দিলাম। তো এই ছিল আমার একদম সহজ সরল চৈত্র মাসের লক্ষ্মী পূজা বিধি। কেমন লাগলো তোমাদের অবশ্যই লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক, তোমাদের ঘর সর্বদা ধন ধান্যে পরিপূর্ণ থাকুক, এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।